নদীর ধারে ছোট্ট এক গ্রাম। এই গ্রামেই থাকতো এক কুমোর পরিবার। দারিদ্র্য ছিল তাদের নিত্যসঙ্গী, অভাবের মধ্যেই শান্তি লুকিয়েছিল। ওই পরিবারের মেয়েটি সারাদিন সে চাকা ঘোরাতো, মাটির গন্ধে তার হাত ভরে থাকতো, আর চোখে থাকতো অদ্ভুত এক শান্ত আলো। রাত নামলেই কাজ থামিয়ে সে দূরের মন্দিরের দিকে তাকিয়ে বলতো, প্রভু, আজ আমার হাতে তেল নেই, শুধু মন আছে যা ঈশ্বর উপেক্ষা করতে পারেন না। এক অমাবস্যার রাত, গ্রামটা যেন অন্ধকারে ডুবে আছে। সে মেয়েটি হাতে নিল একটিমাত্র প্রদীপ, মাটির প্রদীপ, তাতে তেল নেই, তবু সে মন্দিরের দিকে রওনা নিল। খালি পায়ে নীরবে মন্দিরে ঢুকে প্রদীপটি রাখলো প্রভুর সামনে, তারপর মাথা নিচু করে বলল, তুমি থাকলে আলো হবেই। কোনো চাওয়া নেই, কোনো অভিযোগ নেই, শুধুই বিশ্বাস। রাত আরও গভীর হলো। হঠাৎ ওই তেলহীন মাটির প্রদীপে নিজে থেকেই জ্বলে উঠল শিখা। ঈশ্বর জানালেন এই আলো ভক্তির। প্রভুর চোখে নীরব অশ্রু, পাথরের মূর্তিতে নয়, ভক্তির স্পর্শে ভেজা চোখে, কারণ এমন ভক্তি তেলে জ্বলে না। সকালে মানুষ শুধু দেখলো প্রদীপের আগুনের দাগ, কিন্তু তারা বুঝতে পারেনি সেই দাগ আসলে একটা হৃদয়ের ছাপ। সেই রাতে স্বপ্নে প্রভু বললেন, ভক্তির আলোতে তেলের প্রয়োজন হয় না, আলো শুধু বিশ্বাস চায়। সেই দিনের পর থেকে মানুষ মাটির প্রদীপেও ঈশ্বরের আলো দেখতে শিখলো। আলো আসে তেল থেকে নয়, আলো আসে বিশ্বাস থেকে।